أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خنان يا منان يا بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তৌফিক দান করুন। মোমিনজিনের সর্দার হজরত মাওলানা আব্দুল খালেক আকবর হুজুর, বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আব্দুল কাদের হুজুর, আপনাদের ডাকতেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আছে? আব্দুল কাদের আকবর হুজুর, আব্দুল কাদের হুজুর। জি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই ভালো রাখছেন। মাদারীপুর, গোবিন্দপুর, সাবেক গোবিন্দপুর, একজনের নাম ঠিকানা দিচ্ছে। এটা একটা পরীক্ষা করে দেখবে যে এই বনটা তোলার আছে কিনা, তার শরীরে জিন হাজির হবে কিনা। মোসাম্মদ তানিয়া, মা গলে নূর বেগম, ঠিকানা মাদারীপুর জেলা, সাবেক গোবিন্দপুর গ্রাম। তানিয়া, মোসাম্মদ তানিয়া, সে তোলার আছে কিনা, তার শরীরে জিন হাজির হবে কিনা, তার চোখের সামনে দৃশ্যমান হবে কিনা, পরীক্ষা করে দেখেন। জি হুজুর। জি, আবার বলতেছি, মোসাম্মদ তানিয়া, মা গলে নূর বেগম, ঠিকানা মাদারীপুর, সাবেক গোবিন্দপুর। না, তার শরীরে জিন আসবে না, জিন করি তার শরীরে আসবে না, চোখের সামনে আসার সম্ভাবনা আছে। আর চোখের সামনে আনতে হলেও কিছু আমল আছে, আমল করতে হবে, আমল করলে চোখের সামনে আসবে, চোখের সামনে আসবে না। শরীরে আসবে না। না, শরীরে আসবে না। উনি বলতেছে, উনি কবিরাজি করে, ওনার হাজব্যান্ড, এবং লোকজনের, অনেক লোকজন তার কাছে যায়। উনি বলতেছে তার ওয়াইফ নাকি তোলার আসি। তার জন্মগত তোলা রাশি না। জন্মগত না, না, জন্মগত না। তার শরীরে হাজির হবে না, চোখের সামনে হাজির হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে, শরীরে তবে আসবে। আমল করতে হবে, জি, আমল করতে চোখ হবে। খোলার আমলটা করতে হবে। করলে হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে আসবে। আসবে। আচ্ছা, আরেকটা হাজিরা করে না, ওনাদের পুরাতন বাড়িতে সমস্যা, এই জন্য ওনারা নতুন বাড়িতে চলে গেছে। এরপরও সমস্যা লাগিয়ে আছে, ফ্যামিলির 6 জন সবাই অসুস্থ। খুব ভালোভাবে দেখবেন। মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার, পিতা মৃত ইব্রাহিম হাওলাদার, ঠিকানা মাদারীপুর জেলা, শিবচর থানা, পুরাতন বাজার, শেরপুর বাজার। দেখেন তো, মাদারীপুর জেলা, শিবচর থানা, শেরপুর বাজার। হাবিবুর রহমান হাওলাদার, তারা সবাই অসুস্থ, তার ফ্যামিলিতে 6 জন সদস্য সবাই অসুস্থ। হাবিবুর রহমান হাওলাদারের কী সমস্যা আছে? জি। পুরাতন বাড়িতে কেন থাকতে পারে না, ভালো করে দেখিয়ে জানো। জি হুজুর, তাদের উপর চালাকৃত জিন আছে হুজুর, বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য।
জি। তাদেরকে অসুস্থ বানিয়ে রাখার জন্য চালান দিয়ে রাখছে। চালান জিন করা প্রথম হয়েছে। মক্কেল চালান করা আছে, 3 পদের চালান আছে। তো কে বা কারা করলো এই চালানটা? তারা যে আগে বাড়িতে থাকতো জি। এখানকার আশেপাশের লোক, এরা কি পাড়া প্রতিবেশী পাড়া না প্রতিবেশী। আত্মীয় স্বজন? পাড়া প্রতিবেশী। আচ্ছা, এটা চালানটা কি সবার উপরে না শুধু হাবিবুর রহমান সবার হাওলাদার? উপরে। সবার উপরে। তবে পরিবারের হাবিবুর সবার রহমান উপরে। হাওলাদার তারে সর্বপ্রথম সমস্যা করছে, জি হুজুর। ওনার উপর সর্বপ্রথম প্রয়োগ করছে নাকি? সবার উপর একসাথেই চালানটা দেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে তার আগে। তার সর্বপ্রথম সমস্যা দেখা দিয়েছে, তার উপর প্রভাবটা পড়ছে বেশি। জি। তো কি কি তাবিজ করা আছে, আছে? 3টা তাবিজ আছে। জি। তার যে পুরাতন বাড়ি ছিল ওই বাড়িতে 3টা তাবিজ গাড়া আছে। চলাচলের রাস্তায় তাবিজ গাড়া আছে 3টা। জি। 2টা নকশা, একটা শ্মশানে, একটা কবরস্থানে আছে। মক্কেল চালান করা আছে। 300 জিন পরি মক্কেল চালান করা আছে সবার উপরে। তার মাথায় বান দেওয়া আছে 3টা, বুকে বান দেওয়া আছে 3টা। মাথায় এবং বুকে সমস্যা হয়, ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, মাথায় এবং বুকে কামড়ায়, স্বপ্নে খাওয়া দাওয়া করে। আচ্ছা, এটা চিকিৎসা নিলে কি সবারই চিকিৎসা নিতে হবে? সবার উপরে সমস্যা আছে, সবাইকে করে রাখছে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো হুজুর, আরেকটা কাজ দিছিলাম, এই ভাইটার নাম রাসেল মুন্সি, পিতা এনায়তুল্লাহ, ঠিকানা ভোলা, জেলা লালমোহন থানা। তার কাশপ করার জন্য চালান দেওয়া হয়েছিল। তো এটা দেখবেন, এখানে এক বোন গেছিল কাজটায়, ওনারা ডাকেন, ডেকে নিয়ে আসেন। আর আমার এই যারা কাশপ কলার কাজ দিছিলেন, আমি তো আপনাদের চালান দিছিলাম একটা, 3টা চালান দিতে হবে, আরও 2টা চালান বাকি রয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যে যে আমার এই কাজ দিছিলেন কাশপ কলার, আপনারা যোগাযোগ করবেন। জি হুজুর, আপু আসছে, সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপা, আপনি ভালো আছেন? কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে বলছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। তো এই যে আমার ছাত্র ভাই রাসেল মুন্সি, পিতা এনায়তুল্লাহ, ঠিকানা ভোলা, জেলা লালমোহন থানা। তার কাজটা আপা কত দূর? এটা কী করতে হবে? তারা কি আমি আমল দিব? যেটা আমার কাছে আমল চাইতেছে। বলতেছে 21 আপু দিনের কাজ করতেছে, আপনি আরেকটা আমল দিয়ে দিতে 21 দিনের যে আমলটা আছে এটা দিব। দিতে বলতেছে। আমার কাছে ছাত্র তো প্রত্যেকে আমল চাইতেছে। এখন আমি একটু ঝামেলার মধ্যে থাকার কারণে আমলও দিতে পারতেছি না, এবং এই কাজগুলোতে সময়ও দিতে পারতেছি না। তো কাজটা আপা সুন্দরভাবে করে দিবেন। সে অনেক জায়গায় গেছে কাজের জন্য, কাজের রেজাল্ট পাই নাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, হ্যাঁ, এইবার যাতে সে সফলতা পায়। ইনশাআল্লাহ। ঠিক আছে আপা, কোনো যায় ঝামেলা হইলে অথবা কোনো কাজে বাধা থাকলে আমার জানাবেন, যে কোনো সমস্যা হয় আমার জানাবেন, আর মনোযোগ সহকারে কাজটা করে দেন। লোক লাগবে আরও? না, লোক লাগবে না। লোক লাগলে জানায়েন, যে কোনো লোক লাগে অথবা যে কোনো তদবির করে লাগে আমার জানায়েন। আর আমার আরও যারা আমার এই কাজ দিয়েছিলেন কাশপ খোলার জন্য বা তিনি কান খোলার জন্য, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি পুনরায় ব্যবস্থা দিব। তো আপনার নাম ঠিকানাগুলো আমার কাছে নাই, হোয়াটসঅ্যাপে সমস্যা হওয়াতে প্রত্যেকের নাম ঠিকানা চলে গেছে। তো ঠিক আছে হুজুর, আপনারা আসেন, আপা আপনি কাজটার মধ্যে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।